তো গুড ইভিনিং সবাইকে। তো আমরা এখন আছি কাগেতে। তো কাগের কোথায়? হানিকম হোমস্টে। হানিকম হোমস্টে হচ্ছে কেন হানিকম হোমস্টে? এখানে মানে হানিবি চাষ হয়, ঠিক আছে, হানিবি চাষ হয়। তো এখানে আমরা এলাম তখন বাজে ওই 1:30 মতন, ঠিক আছে। আমাদের একটু টাইম লেগে গেল, কেন আমরা এই লামাহাটাতে, আপনাদেরকে বললাম যে আমরা একটু লামাহাটাতে একটু মানে টাইম কাটানোর জন্য, টাইম কাটাতে কাটাতে টাইম হয়ে গেল। টাইম কাটাতে কাটাতে টাইম হয়ে গেল। আমরা লামাহাটাটাও ঘুরে নিলাম, মানে ইকো পার্কটা। তারপর ওখান থেকে বেরোলাম, ওখান থেকে বেরিয়ে হানিকম হোমস্টে এলাম। হানিকম হোমস্টে আসার একটা রাস্তা যদি আপনি দার্জিলিং থেকে আসেন, সেটা হচ্ছে এই পেডং, মানে পেশক রোড হয়ে তিস্তা বাজার হয়ে পেডং ধরার, মানে ওয়ে টু কালিম্পং, টু যে কালিম্পংয়ের যে গেটটা আছে ওখান দিয়ে চলে যেতে পারেন। এবার গিয়ে ওখানে কি করবেন? গিয়ে ওখানে আপনাকে যেতে হবে পেডং SBI। এদের যদি আপনি ডাইরেক্ট ম্যাপে মারেন না হানিকম, আপনাকে রাস্তা দেখাবে, কিন্তু আপনি হানিকম হোমস্টেতে পৌঁছাতে পারবেন না, যেটা এনারা বললেন, ঠিক আছে। আমি এনাকে ফোন করেছিলাম, তো ওনারা বললেন যে আপনারা SBIতে আসবেন। SBI ওখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা নিচে দিয়ে একটা সামনে দিয়ে। নিচের রাস্তাটা ধরে আপনাকে যেতে হবে, নিচে 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 অনেকটা নিচে 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 যাওয়ার পর একটা ব্রিজ পড়বে, খোলা ব্রিজ। খোলা ব্রিজটাকে ক্রস করলেই লেখা থাকবে কাগে গ্রাম পঞ্চায়েত। কাগে গ্রাম পঞ্চায়েতের পর আপনাকে এবার চড়তে হবে। আর এই রাস্তাটা মানে অনেক 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 চড়াই। আপনার টেন্টে আছে, ঠিক আছে, তিনখানা একটা হচ্ছে কটেজ, একটা হচ্ছে আপনাদের নর্মাল রুমস, আর একটা হচ্ছে টেন্ট। আমরা টেন্টে আছি এক্সপিরিয়েন্স করার জন্য। আপনাদের টেন্টটা দেখে দেখাই, সেটা হচ্ছে এটা। আমরা এই টেন্টে আছি, এইটা পুরো এখানে একটা বাথরুম, এইটা হচ্ছে জায়গা, আর এইটা হচ্ছে ভিউ। আর ঠিক ওইদিকে ওইখানটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। আমরা দুপুরবেলা একটু দেখতে পেয়েছি হালকা মতন, বাট ক্লিয়ার নয়। আর এটা 360 ডিগ্রি ভিউ আছে পুরোটায়, বুঝলেন। তো এটাই বলবো যে একবার হানিকম হোমস্টে ট্রাই করো। সানসেট হচ্ছে, তো সানসেটটা একবার দেখো, পাহাড়ের একদম ইয়ে থেকে হচ্ছে, দেখো এই যে হচ্ছে সানসেট। আমরা দুপুরবেলা খেলাম ভাত। আমার যে বন্ধু, মানে আমার বন্ধু ও ভেজ খেলো, আর এখন দিয়ে গেল চা আর পকোড়া, ঠিক আছে। চা আর পকোড়া দিয়ে গেল। এবার দেখা যায় চা পকোড়া খাওয়া যাক। একদম দুধ চা খাচ্ছি না, কেন ওরও ভালো লাগছে না, আমারও ঠিক দুধ চাটা পছন্দ হচ্ছে না, একটু লাল চা বলেছে, লাল চা খাওয়া যাক। আর পকোড়া দিয়েছে, এই দেখো লাল চা আর পকোড়া। বাদবাকি পকোড়াগুলো খেয়ে নিয়েছি, একটা অনেকগুলো দিয়েছিল, আমরা খেয়ে নিয়েছি। তারপরে শ্যুট করছি, আর এইরকম ভিউতে বসে চা আর পকোড়া খাওয়া, বুঝলে। Waiting for me. We were just kids when we fell in love, not knowing what it was. I will not give you up this time, darling, just kiss me slow. Sopnera tobu khuje jay, jiboner শেষ সীমানায় আছি কি রাখা বাঁচা ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ে ওর বুকে দাঁড়াই, আকাশের হাত ছাড়িতে সারাদিন কি হবে না ভেবে। আরো একবার হাত ছুঁয়ে দেয়, আজ আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। একবার রাজি আমি রাজি উকি নিতে, তোর চোখে উকি দিতে সম্বরের আমন্ত্রণে।
থাক বলো না, থেকে শেখা গেছে চলো না, পরিবর্তন এলো না তবু মনে, স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা, ঠিকানা হো। আরো একবার চলো ফিরে যায় পাহাড়ের ওই বুকে দাঁড়ায়, আছে সে আচ্ছা নিতে সারাদিন কি হবে না ভেবে, আরো একবার হাতটা ছুঁয়ে দেয় গাছো আমাদের ইচ্ছেগুলো, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। তো কেমন লাগে যেহেতু টেন্টে খুব সুন্দর ফার্স্ট লাগে, টাইম, খুব সুন্দর লাগে। আর ভিউটা দেখেছিস টেন্টের ওখান থেকে? ভিউটা সবাইকে দেখা, ব্যাপক ভিউ না? এ দেখুন টেন্টের বাইরে থেকে, টেন্টের এখান থেকে ভিউ মানে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে ভিউটা ব্যাপক। আমরা এখন চলেছি सिनेमा देखते, जिंदगी ना मिलेगी दोबारा ना, ये जिंदगी मिलेगी क्या फिर से? शायद नहीं मिलेगी, क्या पता मिल जाए। तो সিনেমা দেখি, তারপরে দেখা হবে। তো গুড মর্নিং সবাইকে। তো গুড মর্নিং ফ্রম কাগে। তো কাগের হানিকম হোমস্টে, বাট হানিকম হোমস্টে ইজ আ গ্রেট প্লেস, বাট খুব সুন্দর একটা জায়গায় তৈরি, বাট এটার সার্ভিস আমার ভালো লাগছে না। এটা সার্ভিসে আমরা কী পাই, মানে পাহাড়ে যখন ফুডিং লজিং থাকে তো সকালবেলা বেডটি দেয়, বেডটি পাইনি আমরা, নিচে যেতে চা করে দিল, লাঞ্চে জিজ্ঞেস করে, মানে লাঞ্চ সরি ব্রেকফাস্টে জিজ্ঞেস করে যে কী খাবেন, লুচি ব্রেড টোস্ট, কিন্তু সেরকম কিছু না, ওয়াই দিল ছোটো বাউল। আর এখানে কোনো দোকানও নেই যে আশপাশে কিছু কিনে খাবো আমরা, তাই জন্য একটু সার্ভিসটা আমার খারাপ লাগবে, বাট জায়গাটা খুব সুন্দর জায়গা। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি এটা একটু ওপরে পাহাড়ের দিকে, তারপরে যাবো নদীতে, ওখানে নদী আছে, তো নদীতে যাবো, দেখা যাক কী হয়। ঠিক আছে চলো একটু ঘুরে আসি। दिन रात है पर छाया बतलाए, तू साथ है और दिन रात है साया साया, माही वे मेरी हर बात में साथ तू है। বন্ধুরা গুড মর্নিং ফ্রম ঋষভ। আমরা আমাদের স্টে থেকে একটু উপরে বাইক চালানোর জন্য, জাস্ট অ্যাডভেঞ্চার মানে এক্সপ্লোর করার জন্য আমরা উপরে উঠেছিলাম, কিন্তু উঠতে উঠতে রাস্তা ভালো লাগছে, উঠেই যাচ্ছি উঠতে উঠতে আমাদের হোমস্টের উপরে আছে ঋষভ। আমরা ঋষভ চলে এসেছি এখন আমরা ঋষভে আছি। এই একটা পয়েন্ট নয়, একটা এই রাস্তাটা দেখো, রাস্তাটা এরমভাবে যাচ্ছে, তো এখানে একটা পার্কিং করার জন্য একটা জায়গা আছে, পার্কিং এই কোন মতো। তো এখন ওই দেখো ওই পাহাড়ে মেঘ ফেক ছুটছে। এটা আমাদের প্ল্যান ছিল না, আনপ্ল্যান্ড, মানে আমরা জাস্ট বাইকটা চালাবো বলে, একটু উপরে ঘুরে আসবো বলে এসেছিলাম। উপরে উঠতে উঠতে এতটাই রাস্তা ভালো লেগেছে, আস্তে আস্তে আমরা চলে এসেছি। তো তোমার কি লাগে? বেশ ভালো, মানে জানতাম না কি কাগে থেকেও ঋষভ আসা যায়, কারণ আমি ঋষভ এসেছি, মানে আমার দুবার ঋষভ ঘোরা, বাট জানতাম না যে কাগের থেকেও ঋষভ আসা যায়। আমি তো শিলিগুড়িতে ডাইরেক্ট ঋষভ এসেছি লাভা লেলেগাঁও হয়ে, বাট খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগে ঋষভ। অ্যাকচুয়ালি ঋষভটা এমন একটা জায়গা যেটা সবসময় মানে মেঘ থাকেই, মেঘের মধ্যেই মানে ঋষভ অ্যাকচুয়ালি, সেটা জানতাম না যে কাগে থেকেও আসা যায়। এটা মানে কাগে থেকে ম্যাপে দেখেছিলাম যে ঋষভ লাভা লেলেগাঁও যাওয়া যায়, তো ওই জাস্ট বাইক চালানোর জন্য করতে করতে চলে এলাম, আর কিছুই নয়। বেশ ভালো লাগছে। আর এই রাস্তাটা কোথায় নেমে যাচ্ছে? এই রাস্তাটা অ্যাকচুয়ালি ঋষভটা হচ্ছে ওপরে, লাভা লেলেগাঁও তারপর ঋষভ, তো এই যে রাস্তাটা আই থিঙ্ক লাভা লেলেগাঁওর দিকে নেমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর লাভা লেলেগাঁও এদিক থেকে নেমে ডাইরেক্ট শিলিগুড়ি, গরুবাতা নয় শিলিগুড়ি নেমে যাওয়ার ইয়ে আছে। এটা একটা জিনিস দেখ, একটা মেঘ বন্ধু, ওটা মেঘ, এটা পুরোটা মেঘ আসছে। আমাদের যদি কপালে থাকে তো পাবো। আমরা দাঁড়িয়ে আছি আসাতে, যেটু মেঘের হাওয়া খাবো, মেঘকে খাবো, দেখা যাক হয় কি না।
আর খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর দৃশ্য, তোমরা জাস্ট দেখো একবার। এটা মেঘ 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 ভাই, ঢুকছে আমাদের মেঘ ঢুকছে, মানে আমাদের জায়গাটায় মেঘটা আস্তে আস্তে আসছে। অপরূপ অপরূপ এক্সপিরিয়েন্স, বলে লাভ নেই। আগে যা যা হোক সব আপডেট দেবো, এখন আপাতত আমরা একটু মোমেন্টটাকে এনজয় করি। বাই। তো এখন আমরা নেমে এসেছি রিসর্ট থেকে একটা জায়গা, মানে এটা জানি না কি লেখা আছে জানি না, বাট বৃষ্টি পড়ছে বলে দাঁড়িয়ে গেছি। এই যে বৃষ্টি পড়ছে, রাস্তা ভিজে, ওখানে বসে আছে, আর আমাদের বিস্ট দাঁড়িয়ে আছে রমি। তো ভালো, বেশ ভালো লাগছে, বাট বৃষ্টি পড়ছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে রাস্তাটা একটু খারাপ, মানে নিচের দিকে, আর পুরো ডাউন নামতে হবে। তো আমাদের রাইডার চালাবে, বিটুদা রাইডার, দেখা যাক। বলেছে আমাকে নাকি প্রয়াগরাজ থেকে ঘরে নিয়ে এসেছে, দেখা যাক কি করে কি হয়। এবার পড়লে তো আর কিছু থাকবে না, দেখা যাক খেলা হবে। বৃষ্টিটা থামুক, তারপর বেরোবো, ডাইরেক্ট হোমস্টে থেকেই থামবো, দেখা যাক। আর যদি পড়ি তো আপডেট দেবো। चली ससुराल को आंखों में पानी यो ब्रो, পাহাড়ি রাস্তা, ভেজা রাস্তা, বৃষ্টি পড়েছে, আশেপাশে এত সুন্দর প্রকৃতি। আর একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারাদিন কি হবে না হবে, আরো একবার হালকা ছুঁয়ে আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে। এখন আমরা হোমস্টে থেকে অনেকটা নিচে এসেছি। এটা অ্যাকচুয়ালি মনে হয় না, আমার মনে হয় বেঙ্গল আর সিকিমের বর্ডার এই রিভারটা। তো আমরা এখন নিচে চলেছি এই রিভারে, চান ফান করবো। কম জল আছে কিন্তু চান করার মতন, ব্যাস জাস্ট এনজয় করার জন্য। চান তো মানলি না, মানে এনজয় করার জন্য। তো আমার মনে হয় তো এইটা দিয়ে যাওয়া যাবে না, আমাদেরকে গাড়িটা ওখানে রেখে এই নিচে দিয়ে নেবে যেতে হবে। তো যাই, আর এখানে একটা ছোটো ছবি তুলবো, ব্যাস, তারপর গো টু নদী। আমরা এসছি এই রাস্তা দিয়ে, আমরা ওই পাহাড়টা থেকে এসছি, আর এটা পড়ে আছে তোমার সিকিমের সাইডের পাহাড়, মাঝখানে এই ব্রিজটা। অনেকক্ষণ ধরে নদীর রাস্তা খুঁজছিলাম, কিন্তু একজন বললো যে এদিক দিয়ে না যেতে, ওখানের মধ্যে বাইকটাকে রেখে এই সাইড দিয়ে এই রাস্তাটা আছে, এই রাস্তা ধরে আমরা এখন ওই নদীতে যাবো। নদীতে গিয়ে একটু নর্মাল একটু চান টান করবো, জাস্ট এনজয় টাইপের। আর সামনে দেখো জাস্ট, এখানে আওয়াজ জলের খুব সুন্দর, ভিউ এখানে অসাধারণ। আমরা কয়েকটা ফটো তুলে চান করতে যাবো। তো আমরা এখন চান করতে এসে গিয়ে ফেঁসে গেছি। আমরা এসেছিলাম এখানে চান করতে, খুব ভালো করে চান করা হয়েছে, কিন্তু বেরোনোর সময় অনেক জোরে বৃষ্টি হয়েছে, এরকম এখানে ফেঁসে গেছি। খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমরা আবার ভিজে যাচ্ছি। খালি জাস্ট অবস্থাটা দেখো, পুরো মেঘ, এগুলো পুরো মেঘ। আমরা মেঘের মধ্যেই আছি, কিন্তু অতটা ভিজিবিলিটি নয় সেরকম, কিন্তু দূর থেকে দেখলে আমরা মেঘের মধ্যেই আছি। দেখো পুরো গায়ের ওপর দিয়ে মেঘ ছুঁয়ে যাচ্ছে। আর সকালবেলা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এখানে এসে আমরা খেয়ে দিয়ে জাস্ট ওই দিনটা দুপুরবেলা রেস্ট করেছিলাম। সন্ধ্যেবেলা বললো যে বারবিকিউ আর বনফায়ারটা হবে না আজকে, কালকের জন্য। তো আমরা ওই একটা এখানে ছেলে আছে, ও গিটার ফিটার এনে গান বাজনা হচ্ছিল। নেক্সট দিন আমরা সকালবেলা ঋষভ গেলাম এখান থেকে বাইকে করে, জাস্ট অ্যাডভেঞ্চার করতে
এমনি একটু ওপরে যাওয়ার আমাদের ইচ্ছে ছিল, ওপরে যেতে অনেকটাই ওপরে চলে গেছিলাম, একদম ওপরে নয় মানে রিসর্টে। তো ওখান থেকে আবার ব্যাক করলাম, ব্যাক করে এসে এখানে আমরা খেলাম, এরা যা করেছিল একটা ওয়াই টাইপের করেছিল, ওই ওয়াই খেলাম, খেয়ে আবার আমরা গেলাম নিচে একটা নদী আছে, ওই নদীতে চান করতে। চান করে টোরে আমরা এখানে ব্যাক করলে সন্ধ্যে রাত্রিটার পর আমরা ট্রেনটাই কাটিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছিলো।